ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওটির মাধ্যমে ক্লাস 10 এর অংশীদারি কারবারের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে থেকে 17 নাম্বারটির সমাধান কিভাবে সহজ পদ্ধতিতে করতে হয় সেটা বোঝানোর চেষ্টা করব। তার জন্য সর্বপ্রথমেই কিন্তু মনে রাখতে হবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতেই হবে। এই 17 নাম্বারটির সমাধান কিন্তু অলরেডি এই চ্যানেলে বা এই পেজে আপলোড করা রয়েছে, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2026-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যার জন্য মাধ্যমিক দেওয়া মানে এই প্রশ্নগুলোর সমাধান তোমাদেরকে অবশ্যই জানতেই হবে। এখানে প্রশ্নতে কি রয়েছে যে একটি অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত দিয়েছে কত 2:3 এবং রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত দিয়েছে 4:5 হলে পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত? প্রথমে দিয়েছে পৃথা আর রাবেয়ার অনুপাত এবং তারপরে দিয়েছে আবার রাবেয়া ও জেসমিনের অনুপাত, মানে রাবেয়া নামটি ডাবল করেছে, রাবেয়া আবারও রাবেয়া আছে। পৃথা আর রাবেয়ার মূলধনের অনুপাত দিয়েছে প্রথমে এবং তারপরে আবার দিয়েছে রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত যদি এত হয় তাহলে 3 জনের অনুপাত কত? পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত? এই প্রশ্নটির সমাধান খুবই সহজ পদ্ধতিতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতেই হবে। সর্বপ্রথমেই লিখতে হবে পৃথা ও রাবেয়ার মূলধন। যেহেতু প্রথমেই পৃথা ও রাবেয়ার মূলধনে দিয়েছে, আমরা লিখব এখানে সমাধান দেওয়ার পর পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত। ঠিক এইভাবে লিখব, পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত লেখার পর সমান সমান চিহ্ন দিব। সমান সমান চিহ্ন দেওয়ার পর কত আছে? পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত 2:3, আমরা 2:3 লিখব। তারপর একটা জায়গা দেব, তারপর আবারও সমান সমান চিহ্ন দিয়ে ফাঁকা রাখবো, এখানে কিছু লিখব না এবং নিচে আবার লিখব আবার তারপর যেহেতু দিয়েছে আবার রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত, আমরা এখানে লিখব রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত। ঠিক এইভাবে লেখার পর রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত লেখার পর আমরা আবারও রাবেয়া মূলধনের অনুপাত পরবর্তীতে কত দেওয়া আছে? 4:5, 4:5 আমরা সমান সমান চিহ্ন দিয়ে লিখব এবং এখানেও কিন্তু দুইটা লাইনের জন্য জায়গায় ফাঁকা রাখবো। আমরা এখানে লক্ষ্য করব যে কার নাম ডাবল রয়েছে। এখানে প্রথমেই রাবেয়ার নাম ডাবল রয়েছে এবং পরেও লাইনেও রাবেয়ার নাম রয়েছে, বা এই দুইটি লাইনেতে কিন্তু রাবেয়ার নাম রয়েছে। প্রথম লাইনে রাবেয়ার অবস্থান লাস্টে এবং দ্বিতীয় লাইনে রাবেয়ার অবস্থান প্রথমে, মানে রাবেয়ার জন্য এই 3, এখানে রাবেয়ার জন্য এই 3 এবং দ্বিতীয় নাম্বারে এই জায়গায় রাবেয়ার জন্য এই 4, এখানে 3 আর 4 আছে। যাই হোক, রাবেয়ার মূলধনের অনুপাতকে সমান করব। আসল কথা মনে রাখবো যে রাবেয়ার মূলধনের অনুপাত কিভাবে সমান করা যায় সেটা আমাদেরকে টেকনিক অবলম্বন করতে হবে। এখানে রাবেয়ার এখানে আছে কত? 3, আবার এখানে আছে কত? 4। এই জন্য এই 4টা এখানে লিখব। কত আছে? 2 গুণন 4 দিব, তারপর ইস্টু দিব, আবার 3 গুণন 4 দেব। এখানে যা 2 আছে আমরা 2 এ লিখেছি, 3 আছে 3 এ লিখেছি, শুধুমাত্র ইনটু দিয়ে 4 লিখেছি কারণ এখানে 4 রয়েছে। তাহলে এখানে 4 আর 2 যদি গুণন করা হয় 8 আসবে, সমান ইস্টু আছে ইস্টু, 3 আর 4 যদি গুণন করা হয় 12 আসবে। সেম পদ্ধতি এখানেও ফলো করব। এই নিচেরটা দিয়ে উপরটাকে গুণ করেছি এবং তাহলে উপরটা দিয়ে এখন নিচেরটাকে গুণ করব। কত আছে? 4 আছে 3 ইস্টু 5 আছে তারপর 3 দিয়ে, কারণ এই 3 আসলো কোন জায়গা থেকে? এই 3 আসলো উপরেরটা থেকে 3, আবার নিচে 4 দিয়ে উপরটাকে আমরা গুণ করেছি, তার মানে এই 3 আর 4 গুণ করলে কত আসবে? 12:3 আর 5 গুণন করলে আসবে 15। মানে আমরা রাবেয়া যেহেতু ডাবল আছে, রাবেয়ার মূলধনের অনুপাতকে সমান করার জন্য এই পদ্ধতি অবলম্বন করলাম। তার জন্য আমরা এখানে লিখব যে এখানে রাবেয়ার মূলধনের অনুপাতকে সমান করা হয়েছে, এখানে আমরা ব্রেকেট দিয়ে লিখব এবং এখন লাস্টে দেখব যে প্রশ্নে কি রয়েছে। পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত। লাস্টে সুতরাং দিয়ে আমরা লিখব যে পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত দেখার পর সমান সমান চিহ্ন দেব। এখানে কত আছে? পৃথা প্রথমে আছে, পৃথার কত? লাস্টে লাইন লিখব 8 লিখব ইস্টু, তারপর কত আছে? রাবেয়ার এখানেও 12 রয়েছে, এখানেও 12 রয়েছে, একটা 12 লিখলেই হবে 12 ইস্টু, তারপর কার নাম রয়েছে? জেসমিন, এই যে জেসমিন আছে, জেসমিন লাস্টে আছে, জেসমিনের জন্য এই 15। সুতরাং পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত হচ্ছে 8:12:15। আশা করি এই প্রশ্নটির সমাধান কিভাবে সহজেই করার চেষ্টা করলাম অবশ্যই বুঝতে পেরেছ। যদি কোনো জায়গায় বোঝার অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আরেকটা খুবই সহজ পদ্ধতিতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি 1 নাম্বারের জায়গায় থাকে এই প্রশ্নটি তাহলে তো এতদূর করা সম্ভব নয়।
সেক্ষেত্রে তোমরা যে পদ্ধতিটি অবলম্বন করবে, এখানে নাম লিখবে পৃথা। আমার সংক্ষেপে লেখার চেষ্টা করলাম তোমাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য, জায়গাও নেই এখানে খাতায়। যাই হোক, পৃথা লিখবে এখানে, পৃথার জন্য আমি পি লিখলাম। তারপরে আছে কত রাবেয়া, রাবেয়ার জন্য আমরা আর লিখলাম, এবং তারপরে জেসমিন, জেসমিনের জন্য এস লিখলাম। তোমরা নাম লিখবে, সরাসরি নাম লিখবে, পি লিখবে না। রাবেয়া পৃথা লিখে ট্রাই করবে বা প্র্যাকটিস করবে। রাবের জায়গায় আর লিখবে না, রাবেয়া লিখে প্র্যাকটিস করবে, এবং জেসমিনের জায়গায় যে না লিখে জেসমিন লিখে প্র্যাকটিস করবে। এবং তারপরে কি রয়েছে প্রশ্নতে আমরা লক্ষ্য করব। প্রশ্নতেই রয়েছে পৃথা ও রাবেয়ার মূলধন অনুপাত কত আছে? 2:3। আমরা এখানে লিখব 2, পৃথার আছে 2, রাবেয়ার আছে 3। তারপর কি আছে পরের লাইনে, কি আছে? রাবেয়া ও জেসমিনের। তারপরে পরের লাইনে রয়েছে রাবেয়া আর জেসমিনের কত আছে? 4 আর 5, মানে 4:5। এই জন্য 4:5। তারপর এই যে একটা জায়গা ফাঁকা, আবার এখানেও জায়গা ফাঁকা। তারপর একটা লাইন দিব, এমন তারপরে গুণন চিহ্ন দেব। এই ফাঁকা ঘরে কি লিখবো সেটা বুঝবো, যে এই ফাঁকা ঘরে কোন সংখ্যাটা বসবে, বা এই ফাঁকা ঘরে কোন অঙ্কটা বসবে, বা কোন ডিজিট বসবে, সেটা আমরা মনে রাখবো। কিভাবে? যে ডান পাশ বা বাম পাশের ডিজিট বসবে এই ফাঁকা ঘরে, লেফট সাইড অথবা রাইট সাইড থেকে সংখ্যা নিয়ে ঘরটা পূরণ করতে হবে, বা অঙ্ক নিয়ে ঘরটা পূরণ করতে হবে। এটার এই যে রাইট এই সাইডে আছে 3, তার মানে এই 3টা এখানে বসাবো। আবার এই ঘরের রাইট সাইডে আছে কত? 4, এই 4 আমরা এই জায়গায় বসাবো, এবং তারপর গুণন করব। কত আছে? এখানে আমরা ইস্টু দিব, পৃথা ইস্টু রাবেয়া ইস্টু জেসমিন, এবং তারপর গুণন করব। 4 আর 2 গুণ করলে কত আসে? 8, ইস্টু দিব। 3 আর 4 গুণ করলে কত হয়? 12, ইস্টু দিব। 3 আর 5 গুণ করলে কত হয়? 15। এই যে 8:12:15, এটা 1 নম্বরেই 1 নাম্বারে যদি থাকে, বা প্রশ্নের মান যদি 1 থাকে, তাহলে কিভাবে সমাধান করতে হয় আশা করি বুঝতে পেরেছ। এটারও উত্তর কিন্তু এই যে আমরা এত বড় করে করলাম, বড় করেও উত্তরটা কিন্তু লাস্টে এসেছে 8:12:15। শুধুমাত্র এই এতটুকু জায়গায় যথেষ্ট এই প্রশ্নটির সমাধান করার জন্য, বা এই প্রশ্নটির উত্তর বার করার জন্য। এটা শর্টকাট ট্রিক তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, অবশ্যই বুঝতে পেরেছো। এখানে সর্বপ্রথম রয়েছে পৃথা রাবেয়া, পৃথা রাবেয়া দিয়ে দিয়েছে। তারপরে রাবেয়া আর জেসমিন, রাবেয়া জেসমিন দিয়েছে, মানে রাবেয়া ডাবল আছে। এটার নিয়ম কি? ডান পাশ অথবা বাম পাশ থেকে যে সংখ্যাটা থাকবে, বা ডান পাশ অথবা বাম পাশে যে সংখ্যাটা থাকবে, সেটা এই গ্যাপে বসবে। সেম রুলস এখানেও ফলো হবে। এখানের মানে লেফট সাইডে কি রয়েছে? 3 রয়েছে, 3 এখানে বসছে। এটার এই গ্যাপের রাইট সাইডে কত আছে? 4 আছে, 4 বসলো। এখন উপরে নিচে গুণন, 2 আর 4 গুণ করলে 8, 3 আর 4 গুণ করলে 12, 3 আর 5 গুণ করলে 15। এইভাবেও তোমরা সমাধান করে নিতে পারবে এই প্রশ্নটির ক্ষেত্রে। তো আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে যে প্রশ্নটির 2টি পদ্ধতিতে সমাধান কিভাবে করতে হয় বোঝানোর চেষ্টা করলাম, অবশ্যই বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বোঝার অসুবিধা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যথাসাধ্য চেষ্টা করব সহজ সরল পদ্ধতিতে তোমাদেরকে বোঝানোর। ধন্যবাদ।